ভাঙড়ে বিস্ফোরণ, গুরুতর আহত 3 শিশু, একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাখা হয়েছে সিসিইউতে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের খড়গাছি চাঁদপুর এলাকায় পিচ রাস্তা মেরামতের কাজ চলাকালীন হঠাৎই একটি কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলের কাছেই খেলছিল 3 শিশু। বিস্ফোরণের অভিঘাতে 3 জনই গুরুতর জখম হয়েছেন এবং 3 জনকেই এমআর ভাঙড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে 3 জনই বার্ন ওয়ার্ডের আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সাদিকুল আহমেদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অন্য 2 শিশুও গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন। শিশু সুরক্ষা দফতরের কমিশনার তুলিকা দাস জানান, সঠিক যতটা সম্ভব সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সিসিইউতে যে শিশু চিকিৎসাধীন রয়েছে তার জন্য আমরা প্রার্থনা করতে পারি। শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে পুলিশের কাছ থেকে রিপোর্টও চাওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। আপনারাও জানেন যে 3টি ছেলের মধ্যে একজনের অবস্থা সত্যি আশঙ্কাজনক। তার অনেকটা পুড়ে যাওয়ার যে ভাগটা করা হয় সেটা বার্নের ইয়েটা অনেকটা বেশি, তো সে এখন রয়েছে। আর বাকি 2 জনের মধ্যে একজনের এখন আপাতত মানে 48 ঘন্টাও তো হয়নি, আপাতত মনে হচ্ছে যে কাল থেকে যা আমরা খবর নিয়েছি, আজকে এসব আমি যেটা দেখলাম যে আপাতত মনে হচ্ছে যে তার পোড়ার ভাগটা কম আর বাকি 2 জনের থেকে। আর আরেকজনের যার মাঝামাঝি পুড়েছে সে রয়েছে। তো 3 জনেরই যথেষ্ট মানে ঠিকঠাক চিকিৎসা করার চেষ্টা করা হচ্ছে এবং এখানে যেহেতু একটি স্পেশালাইজড বার্ন ইউনিট সিসিইউ রয়েছে, সেজন্য যার সব থেকে বেশি পুড়েছে সে সেখানে রয়েছে। তো আমরা সবাই প্রার্থনা করি যে ওরা যেহেতু ওরা সঙ্গে সঙ্গে চিকিৎসাটা পেয়েছে এবং এখানকার সুব্যবস্থা যেটা রয়েছে সেটা যেহেতু পাচ্ছে, সেজন্য ওরা ধীরে ধীরে ভালো হয়ে উঠুক। এটা খুব ছোট তো ওরা, তো এরকম দুর্ঘটনা কেন ঘটলো সেটা আমাদের খতিয়ে দেখার কথা এবং আমরা পুলিশের কাছে সেই ইনভেস্টিগেশন রিপোর্টটাই চেয়েছি যে কেন, কিভাবে, কি করে এত মানে কেয়ারলেসনেস হলো যে কোনো কাজ করার সময় এরকম একটা দুর্ঘটনা ঘটবে, কেন তার আগে থেকে প্রিকশন নেওয়া হলো না, সাবধানতা অবলম্বন করা হলো না, বাচ্চারা পাশাপাশি আছে জেনেও এরকম ধরনের দুর্ঘটনা কেন ঘটলো, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। আপনারা কোনো অভিযোগ কি দায়ের করবেন? আমরা পুলিশের কাছে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট চেয়েছি, সেই রিপোর্টটা এলে ইমিডিয়েট আমরা যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো নেব। ওই আহত যে বাচ্চাগুলো তাদের বাড়ির লোকজন কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? একজনের খালা রয়েছেন, তার সাথে কথা বললাম, আর যে ছেলেটি কথা বলতে পারছে তাকে জিজ্ঞেস করছিলাম। তো এখন তো খুব ডিটেলে শোনার, ওদের কাছ থেকে যেটুকুনি শোনা সেটুকুনি শুনলাম যে ওরা খেলছিল পাশে এবং হঠাৎ করে এই বিস্ফোরণটা হয়, ফলে কেমিক্যালের একটা ড্রাম ছিল সেটা ফেটে গেছে এবং তারপর ওরা তো আর বোঝার মতো কিছু অবস্থায় ছিল না এবং বাড়ির লোকেরা ওদের শুশ্রূষার কারণেই এখানে রয়েছেন। তারাও যে খুব বেশিটা জানেন, মানে দুর্ঘটনা ঘটে গেছে তারপরে বুঝতে পেরেছেন যে ঘটনাটা ঘটে গেল। এই ঠিক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।